সন্তান দিতে পারে কে বলেন তো? কোন বাবা পারে? কোন পীর সাহেব? অনেকে এই যে বিভিন্ন সময় দেখি বলে হুজুর আপেল পুড়ি দিন, আমার বারবার মেয়ে হয় যেন ছেলে হয়। আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হইতো তো আমার 3 মেয়ে, আমি আগে খাওয়াতাম না? কোথায় পেয়েছে এসব আপেল পোড়া? সুতরাং এই কাজ করতে গিয়ে অনেকে ঈমান হারিয়ে ফেলছে বিভিন্ন ভণ্ড। কোন বাবা, কোন মাজার, কোন জিন্দা পীর, কোন মরা পীর পারবে না। সন্তান দিতে পারবে কে? এবার দ্বিতীয় পয়েন্টটা বলি, এটা ক্লাস চলছে, বলবো দ্বিতীয়টা। আলা লাহুল খালক ওয়াল আমর, আল্লাহ পাক বলেন বানিয়েছি আমি, হুকুম চলবে আমার। সুতরাং আল্লাহর আইন এই জমিনে কায়েম করার জন্য যদি কেউ চেষ্টা করে, আপনি যদি তাকে উল্টা পাল্টা কথা বলেন, তার পেছনে না থাকেন, আপনার ঈমান নিয়ে সমস্যা দেখা দেবে, টানাটানি বাঁধবে। নিজে মানতে পারেন না সেটা আলাদা বিষয়, কিন্তু যারা চায় আপনাকে, তাদের পেছনে থাকা লাগবে। সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝে এই আয়াতটা আছে, আলা লাহুল খালক ওয়াল আমর। আইন চলবে তার, যিনি বানিয়েছেন, সৃষ্টি যার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন আইন শুধুমাত্র চলবে আমার। এই জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করা, চেষ্টা করা, যদি না হয় ওটা আপনার বিষয় না, চেষ্টা করে যাওয়া ফরজ কাজ, নামাজের মতো। আল্লাহ তাওফিক দিন ঈমানের দাবি অনুযায়ী, বলেন আমিন।